জল সংক্রান্ত বিভিন্ন সমস্যায় আক্রান্ত। যেমন আমাদের কম বেশি সবারই গ্যাসের সমস্যা। তো আমরা শুধুমাত্র জল খাওয়ার সঠিক পদ্ধতি অনুসরণ করতে পারলে বা করলেই এই জল সংক্রান্ত কম করে হলেও ৩০টা রোগের হাত থেকে আমরা সুস্থ হতে পারবো বা নিস্তার পাবো। তো সেই জল খাওয়ার সঠিক পদ্ধতি আমরা হয়তো হাতে গোনা কয়েকজন জানি বা অনেকে জানি না। তো আজকের এই ভিডিওতে জল খাওয়ার সঠিক পদ্ধতিটি বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ হচ্ছে এই চ্যানেলে আমাদের স্বাস্থ্য সংক্রান্ত বা স্বাস্থ্য রিলেটেড যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলি কি কারণে হচ্ছে ও এর সমাধানের উপায় নিয়ে ভিডিও আপলোড করা হয়। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল বিষয়। তো আমরা জল খাওয়ার সঠিক পদ্ধতিটা কিভাবে জানবো কিভাবে, সেটা হচ্ছে দেখুন, আমরা জল যখনই খাবো তখনই আমরা হয়তো অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাই। এটা কখনোই আপনারা খাবেন না। জল যখন খাবেন কোনো একটা জায়গায় বসে খাবেন। আরেকটা বিষয় হচ্ছে জল যদি সম্ভব হয় গ্লাসে খাবেন, বোতলে খাবেন না। আর আমরা যে জল এরকম করে ঢকঢক করে খাই, এটা এইভাবে যদি খেতে থাকেন তাহলে আপনার এই সমস্যা কিছু ভাবে কোনোভাবে নিস্তার পাবেন না। খাওয়ার নিয়ম হচ্ছে, সাপোজ ধরুন এটা একটা গ্লাস বা বোতল, গ্লাস হলে ভালো হয়। মুখের ভিতরে জল নিলেন, মুখে যতটা ধরলো, তারপরে ওই জলটাকে আস্তে আস্তে চিপ চিপ করে অল্প অল্প করে ভিতরে নেবেন আর কি, খাবেন আর কি। তো মুখে জলটা শেষ হয়ে গেল, তারপর আবার নিলেন, আবার খাবেন। এতে হয়তো জল খেতে সময় একটু বেশি লাগবে, কিন্তু যদি আপনারা এই নিয়মটি অনুসরণ করেন বা এই নিয়মটি মেনে চলেন তাহলে দেখবেন ১ মাসের ভিতরে আপনার শরীর থেকে কম করে হলেও ৩০টি রোগ বিদায় নিতে চলেছে। তো আপনারা জল খাবেন এই রকম ভাবে। আর আরেকটা বিষয় হচ্ছে, জলটি আপনারা কোনো খাবার খাওয়ার কম করে আধা ঘন্টা, যদি সম্ভব হয় ১ ঘন্টা আগে ২ গ্লাস, হচ্ছে ৫০০ ml, যদি সম্ভব হয় ৫০০ ml, না হলে ২৫০ ml জল খেয়ে নেবেন। তো খাওয়ার পরে আধ ঘন্টা পর তো খাবার খেলেন, তারপরে খাবার খাওয়ার পর কিন্তু জল খাবেন না। খাবার খাওয়ার আধা ঘন্টা পর্যন্ত, কম করে আধা ঘন্টা পর্যন্ত, যদি সম্ভব হয় ১ ঘন্টা পর্যন্ত কোনো প্রকার জল খাবেন না। কি করবেন? খাবার খাওয়ার পর মুখটা ভালো করে পরিষ্কার করে আধা ঘন্টা বা ১ ঘন্টা পর আবার ওই একই নিয়মে জল খাবেন। যদি আপনি এই নিয়মটি অনুসরণ করতে পারেন তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনার শরীর থেকে যে গ্যাসের সমস্যা হয়, গ্যাসের সমস্যা বিদায় নেবে। তো আরেকটা বিষয় হচ্ছে, আপনারা জল যখন পিপাসা লাগবে তখনই খাবেন। তো এই নিয়মগুলো আপনারা ফলো করুন। যদি এই নিয়ম ফলো করার পর আপনি সামান্যতম উপকৃত হতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে এই জল খাওয়ার সঠিক নিয়মটি জানিয়ে দেন। তো আপনাকে আমি রিকোয়েস্ট করব এই তথ্যগুলি শেয়ার করে বন্ধুদের জানিয়ে দেন। তো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। থ্যাংক ইউ।